আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ তাআলা কোরআন শরীফ শেখা শুরু করতে পারবেন। অর্থাৎ আরবি শিক্ষার যে প্রথম শিক্ষা শুরু আলিফ বা তা থেকে, আমি আলিফ বা তা থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ তাআলা। যারা আপনারা আরবি শিখতে ইচ্ছুক, অর্থাৎ আসলেই আরবি শিক্ষা করা বা ইলমে দ্বীন শিক্ষা করা এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো সম্মানিত দর্শক, অবশ্যই আপনাকে কোরআন শিখতে হবে। কোরআন না শিখলে আপনার নামাজ হবে না। আপনি যতই নামাজ আদায় করেন না কেন, আপনার নামাজ হবে না। কারণ কি, মাসালার কিতাবে লেখা আছে যে কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ হবে না। আর এই মাসালাটি প্রত্যেক কিতাবের মধ্যেই শুরুতে নিয়ে আসা হয়েছে যে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। তো আপনি যদি কোরআন শরীফ না শিখেন, এক্ষেত্রে আপনার নামাজ শুদ্ধ হবে না, বা আপনি নামাজ শুদ্ধ করে পড়ার কোনো সুযোগ নেই। জন্য অবশ্যই আপনাকে কোরআন শরীফ শিখতে হবে, পড়তে হবে। তো আমি আশা করছি সম্মানিত দর্শক, যদি আপনারা এই আমার ভিডিওর মাধ্যমে যে আপনারা পরিপূর্ণভাবে ভিডিওগুলি দেখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনারা পূর্ণ কোরআন শরীফ শিখতে পারবেন। যেভাবে ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ানো হয়, আমি সেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব, শিখিয়ে দিব। আপনারা এই জন্য কোরআন শিক্ষার ভিডিও পেতে আপনারা প্রতিদিন দুপুরে আমার চ্যানেলটি একটু লক করবেন। চ্যানেলের মধ্যে আপনারা দুপুরে ঢুকলে ইনশাআল্লাহ তাআলা দেখতে পাবেন যে কোরআন শিক্ষার ভিডিওগুলো ছাড়া হচ্ছে। দুপুর দিকে ভিডিওগুলো ছাড়া হয়, কারণ বেশিরভাগ মানুষ অনেকেই দুপুরে পরে একটু ফ্রি থাকে। তো আপনি শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা কীভাবে আরবি পড়তে হয় আপনি আপনার রুমের মধ্যে বসেই বা শুয়ে শুয়ে আপনি মোবাইল হাতে নিয়ে আপনি ইনশাআল্লাহ তাআলা কোরআন শিখতে পারবেন। আলোচনা আর দীর্ঘায়ু না করি, আমরা চলে যাই শুরুতে কিভাবে আমরা আলিফ বাতাটা, অর্থাৎ শুরুর লগ্নে যে পড়া, এটা আমরা কিভাবে শিখব সেদিকে আমরা চলে যাই। তো আমরা শুরুতেই আরবি পড়া ইনশাআল্লাহ শুরু করব। আপনারা আরবি যারা পড়েন বাসায়, অবশ্যই উজু করে বসতে হবে পড়ার সময়। বা আপনারা যদি শুধু ভিডিওর মাধ্যমে শিখতে চান, তাও আপনি শিখতে পারবেন দেখে দেখে ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। নেওয়ার পরে ইনশাআল্লাহ তাআলা আপনি পড়া শুরু করবেন। আমি বলে দিচ্ছি শুরু লগ্নে আপনারা এই যে আলিফ বাতা যেটা আমরা বলি, এটা আপনারা কীভাবে শুরু করবেন। সম্মানিত দর্শক, মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই একদিনেই আলিফ বাতার অর্থাৎ আরবি হরফগুলা আপনাদের আয়ত্তে চলে আসবে, আপনাদের চিহ্ন হয়ে যাবে আশা করি। তো আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, অনেকে আলিফের জায়গায় এখানে টান দিয়ে দেয়, আলিফ বলে, এটা ভুল। আপনাকে সঠিক উচ্চারণ করতে হবে, বলতে হবে আলিফ, বা, তা,
সা, সা হরফটা একটু নরম করে পড়তে হবে আপনাকে। সা, জিহ্বার আগা আপনার দাঁতের মধ্যে লাগবে। সা, জিম, জিম হরফটি শক্ত একটি হরফ, এটাকে একটু শক্ত করে পড়তে হয়, একটু কষ্ট পড়তে হয়তো আপনার একটু কষ্ট হবে, তারপরে আপনি চেষ্টা করবেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। জিম, জিম, এবার শক্ত করে পড়বেন। এরপরে হা, এই যে হা দেখতে পাচ্ছি, আরবিতে আমরা জানি হা দুইটি, একটি হলো বড় হা যেটা এটি, আর ছোট হা হলো আপনার এটি। এই ছোট হাটা মুখ থেকে খুব সহজে উচ্চারিত হয় হা, আর এই যে হা দেখতে পাচ্ছি এটা হা আপনাকে কণ্ঠনালী চেপে পড়তে হবে। হা, এভাবে পড়বেন হা। যে এই হাটা সূরা ফাতিহা শুরুতে আছে আল হামদু, আল হামদু, একটু হাটা আপনার গলাকে চেপে পড়তে হবে। হা, হা, এইভাবে। এরপরে খ, দাল, দাল, র, ঝা, সিন, একটু বাতাসের মতো বের হবে সিন উচ্চারণের সময়। সিন, এরপরে চলে যাবেন শিন, শিন, শিন হরফটাও একটু শক্ত করে উচ্চারিত করতে হয় জিমের মতো। এবং যে তিনটি হরফ আছে আরবি গ্রামার অনুযায়ী, তিনটি হরফকে শক্ত করে পড়তে হয়, তার মধ্যে একটি হলো জিম, 2 নম্বরে শিন, 3 নম্বরে হলো ইয়া। তো এই শিন হরফটি শক্ত করে উচ্চারণ করতে হবে, সকলে বলবেন সুন্দর মতো শিন। এরপরে সদ, সদ, মুখটা একটু গোল হবে উচ্চারণ করার সময়, সদ। এরপরে হরফ দেখেন দদ, দদ, ত, ত, ল, এই জ হরফটাও নরম, জ হরফটি নরম করে পড়তে হবে। যেমন দেখেন এই যে দাল এবং জ, তিনটি হরফ নরম করে পড়তে হয়, তার মধ্যে 1 নম্বরে আছে সা, সা, 2 নম্বরে হলো জাল এবং 3 নম্বরে হলো জ। তিনটি হরফ নরম করে পড়তে হয়। আর এখানে আমরা জিম, শিন এবং ইয়া পড়েছি, এই তিনটি হরফ শক্ত করে পড়তে হয়। আর জাল, সা, জাল এবং জ, এই তিনটি হরফ নরম করে পড়তে হয়। জ, আইন, গইন, আইন, এই হরফটা আপনার কণ্ঠনালী গিয়ে চেপে পড়তে হবে। আইন বলতে হবে, আইন গলার ভিতরে চেপে পড়তে হবে, যেমন হা, আইন, এই দুটি হরফ গলা একটু চেপে পড়তে হয়, গলার মধ্যখানে উচ্চারিত হয়। গইন, ফা, ফা, কফ, কফ পড়ার সময় একটু আপনাকে হরফটি ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ, অনেকে পড়ে কফ কফ, এটা সঠিক উচ্চারণ না, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, পড়বেন যে কফ, কফ। আর কাফটা আপনি সাধারণভাবে পড়তে পারবেন, কোনো কষ্ট নাই কাফ হরফটি পড়তে, কাফ, কাফ, এবার সহজভাবে পড়বেন কাফ। লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এখন দুইটা ইয়া, এই দুইটা ইয়ায় কোরআন শরীফে ব্যবহার হয়, ভালো মতো চিহ্ন করে রাখবেন। তো আমি শুরু থেকে আরেকবার বলতেছি, এভাবে আপনারা একবার পড়ার পরে আরেকবার পড়বেন পুরো হরফগুলায়। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ,
আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এভাবে আপনারা কয়েকবার পড়ে নেবেন যেন আপনার হরফগুলা চিহ্ন হয়ে যায়। এভাবে যখন আপনি কয়েকবার পড়তে পারতেছেন, আপনার হরফগুলা চিহ্ন হয়ে গেছে, আপনি বুঝতে পারতেছেন। এরপরে প্রথমে তো আপনি সোজা করে পড়লেন, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন। এরপরে পড়বেন উল্টো দিক থেকে, অর্থাৎ শেষের দিক থেকে আপনি শুরুর দিকে আসবেন, শেষ থেকে অর্থাৎ ইয়া থেকে শুরু করবেন, আলিফে চলে আসবেন। এইভাবে ইয়া, ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, য, ত, দদ, সদ, শিন, সিন, ঝা, র, দাল, দাল, খ, হা, জিম, সা, তা, বা, আলিফ। আমি আবারও বলতেছি, ইয়া, ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, য, ত, দদ, সদ, শিন, সিন, ঝা, র, দাল, দাল, খ, হা, জিম, সা, তা, বা, আলিফ। আপনারা এইভাবে উল্টো পাশে অর্থাৎ নিচ থেকে উপরে এভাবে কয়েকবার পড়বেন। আবার শুরুতে তো এভাবে পড়বেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কয়েকবার। যখন দেখবেন যে আপনার মোটামুটি আপনার হরফগুলা আপনি চিনতে পারতেছেন, প্রত্যেকটি হরফ চিহ্ন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বার নিচে একটি গোল ফোটার মতো, যেটাকে নক্তা বলা হয়, এগুলোর নাম হলো নক্তা। দেখেন বার নিচে নক্তা আছে, তার উপরে নক্তা আছে, সার উপরে নক্তা, জিমের মধ্যে নক্তা, খর উপরে নক্তা। এইভাবে নক্তাগুলো, এরপরে আপনার নক্তাগুলা ভালো মতো শিখে নেবেন। সেটা আমি বলে দিচ্ছি নক্তাগুলো আপনারা কীভাবে পড়বেন। এভাবে পড়বেন, যেহেতু আলিফে নক্তা নাই জন্য বলতে হবে এখানে আলিফ খালি, বার নিচে এক নক্তা। নিচে থাকলে নিচে বলবেন, উপরে থাকলে উপরে পড়বেন। এভাবে পড়বেন, আলিফ খালি, বার নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, সার উপর তিন নুক্তা, জিমের নিচে এক নুক্তা। জিমের এখানে অনেকেই পেটে বলে, পেটে বলবেন না, কারণ যখন আপনি কোরআন শরীফ পড়বেন তখন দেখবেন যে এই নক্তাটা নিচে আছে। তো আপনি যদি পেটে বলেন তাহলে এটা ভুল হবে, জিমের নিচে বলবেন। জিমের নিচে এক নুক্তা, হা খালি, খর উপর এক নুক্তা, দাল খালি, দালের উপর এক নুক্তা, র খালি, ঝার উপর এক নুক্তা, সিন খালি, শিনের উপর তিন নুক্তা, সদ খালি, দদের উপর এক নুক্তা, ত খালি, দর উপর এক নুক্তা, আইন খালি, গইনের উপর এক নুক্তা, ফার উপর এক নুক্তা, কফের উপর দুই নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই নুক্তা, ইয়া খালি,
এভাবে আপনারা নক্তাগুলা কয়েকবার পড়ে নেবেন। আমি আবারও বলতেছি কিভাবে পড়বেন। আলিফ খালি, বার নিচে 1 নোক্তা, তার উপর 2 নোক্তা, সার উপর 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হা খালি, খর উপর 1 নোক্তা, দাল খালি, দালের উপর 1 নোক্তা, র খালি, ঝার উপর 1 নোক্তা, সিন খালি, শিনের উপর 3 নোক্তা, সদ খালি, দদের উপর 1 নোক্তা, ত খালি, দর উপর 1 নোক্তা, আইন খালি, গয়নের উপর 1 নোক্তা, ফার উপর 1 নোক্তা, কফের উপর 2 নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 নোক্তা, ইয়া খালি। এভাবে আপনারা কয়েকবার শুরু থেকে নিয়ে এভাবে নোক্তাগুলো শেষ পর্যন্ত পড়বেন। যখন আপনার নোক্তাগুলো মুখস্থ হয়ে যাবে, আপনি মুখস্থ পড়তে পারতেছেন, আলিফ খালি, বার নিচে 1 নোক্তা, তার উপর 2 নোক্তা, সার উপর 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হা খালি, খর উপর 1 নোক্তা, দাল খালি, দালের উপর 1 নোক্তা, র খালি, ঝার উপর 1 নোক্তা, সিন খালি, শিনের উপর 3 নোক্তা, সদ খালি, দদের উপর 1 নোক্তা, ত খালি, দর উপর 1 নোক্তা, আইন খালি, গয়নের উপর 1 নোক্তা, ফার উপর 1 নোক্তা, কফের উপর 2 নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 নোক্তা, ইয়া খালি। যখন এইভাবে আপনার নোক্তাগুলো মুখস্থ হয়ে যাবে, এভাবে মুখস্থ করবেন, তখন আপনি ওই আলিফ বাতা যখন শুরুতে পড়তেছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে নোক্তাগুলা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, মুখস্থ করে নেবেন। দ্বিতীয়বারে যখন আমি আপনাদেরকে দেখাইলাম যে নিচ থেকে ইয়া, ইয়া, হামজা, হা এইভাবে আলিফ পর্যন্ত আসবেন, ঠিক ওইভাবে নোক্তাগুলা নিচ থেকে আলিফ পর্যন্ত, অর্থাৎ ইয়া থেকে আলিফ পর্যন্ত আপনারা এইভাবে পড়বেন। আমি বলে দিচ্ছি কিভাবে পড়বেন, খেয়াল করবেন। ইয়া খালি, ইয়ার নিচে 2 নোক্তা, হামজা খালি, হা খালি, ওয়াও খালি, নুনের উপর 1 নোক্তা, মিম খালি, লাম খালি, কাফ খালি, কফের উপর 2 নোক্তা, ফার উপর 1 নোক্তা, গয়নের উপর 1 নোক্তা, আইন খালি, জর উপর 1 নোক্তা, ত খালি, দদের উপর 1 নোক্তা, সদ খালি, শিনের উপর 3 নোক্তা, সিন খালি, ঝার উপর 1 নোক্তা, র খালি, দালের উপর 1 নোক্তা, দাল খালি, খর উপর 1 নোক্তা, হা খালি, জিমের নিচে 1 নোক্তা, সার উপর 3 নোক্তা, তার উপর 2 নোক্তা, বার নিচে 1 নোক্তা, আলিফ খালি। এভাবে যখন আপনার হরফগুলা চিহ্ন হয়ে যাবে, আপনি এভাবে কয়েকবার পড়বেন। পারলে যদি আপনার খাতা কলমে যদি আপনি লিখতে পারেন হরফগুলা, তাহলে দেখবেন যে যখন আপনি মুখস্থ লিখবেন, তখন আপনার আরও খুব সহজেই আয়ত্ত হয়ে যাবে, হরফগুলো আপনার পরিচয় হয়ে যাবে। যদি আপনার এই আরবি যে হরফগুলি আছে, যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলেই, বা চিহ্ন করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। তো আমি আপনাদের সামনে আজকে আরবি ক্লাস হিসেবে এই আলিফ বাতাটা নিয়ে আসলাম। কালকে ইনশাআল্লাহ তাআলা জবর, জের, পেশ আমরা চিনব। এভাবে ইনশাআল্লাহ যদি আমরা ধারাবাহিকভাবে যেতে পারি, বা আমার ভিডিওটি যদি আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ তাআলা ঘরে বসে কয়েকদিনের মধ্যেই আপনারা কোরআন শিখতে পারবেন। এতে কোনো কষ্ট হবে না, খুব সহজেই আপনারা শিখতে পারবেন এই ভিডিও দেখে দেখে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো, যারা আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করেন বা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন এবং আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত দর্শক, অবশ্যই আপনি আমার ভিডিও দেখে শিখেন বা না শিখেন, যেভাবেই হোক, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আকুল আবেদন, অনুরোধ, কোরআন শিখবেন।
যেভাবেই হোক না কেন কোরআন শিখবেন, কোরআন শেখার জন্য চেষ্টা করবেন, কোরআনকে অবহেলা করবেন না, অযথা সময় নষ্ট করবেন না, কোরআন শিক্ষার পিছনে সময় দেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা কোরআন কিয়ামতের কঠিন ময়দানে দিন আপনার জন্য সুপারিশ করবে এবং আপনার মৃত্যুর পরও আপনার এই কোরআন শিক্ষার কারণে, কোরআন পড়ার কারণে আপনার কবরের মধ্যে আলো হয়ে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনারা আমার ভিডিওগুলো খেয়াল করেন, আমি ইনশাআল্লাহ তাআলা যেভাবে আরবি আপনারা শিখতে পারবেন, কোরআন শরীফ শিখতে পারবেন, এভাবেই প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমি ইনশাআল্লাহ তাআলা দুপুরের দিকে ছাড়ব। আপনাদের কাছে আকুল আবেদন রইল, অনুরোধ রইল, অবশ্যই আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার ভিডিওতে যদি কেউ আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। সম্মানিত দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।